আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, সুপ্রিয় দর্শক শ্রোতা সুধী, আমি ডক্টর আব্বি। আজ 13 ফেব্রুয়ারি 2026। নির্বাচন নামক প্রহসনের পরবর্তী কিছু কথা, দুঃখ, কষ্ট, বেদনা এর পাশেও কিছু বিনোদনমূলক কয়েকটি কথা আমি শেয়ার করতে চাই, যেটা আমরা দেখেছি, যেটা আমরা জাতি হিসেবে এক্সপেরিয়েন্স করেছি। সেই কিছু কথার কথা আমি বলতে চাই। যেমন এখন থেকে গত 2 দিন আগে ভিডিও করেছিলাম যে আওয়ামী লীগ আমরা ভোট বর্জন করেছি, বিএনপি না ভোট দিবে এবং জামাতের রাজাকারদেরকে তারা প্রতিহত করবে। এটা ছিল আমাদের মনের একটা সুপ্ত বাসনা। এই নির্বাচনকে আমরা মানি না, এটা সঠিক, কিন্তু আমাদের মানা না মানাতে এখন কিছু যায় আসে না। হয়তো আন্দোলন সংগ্রাম করে রাজপথে থেকে আবারও সেরকম একটা সিচুয়েশন করে আবারও আমাদেরকে ক্ষমতায় আসতে হবে। এটাই এখন সকল ইকুয়েশনের মূল যে বিষয়বস্তু। তো সেই দিকে খেয়াল রেখেই বলেছিলাম, যেই হোক না কেন বাংলাদেশে যেন রাজাকার, আলবদর, আল শামস এরা যেন ক্ষমতায় না আসতে পারে। সর্বপ্রথম এই প্রহসনের পরবর্তীতে এই মুহূর্তে আমি ধন্যবাদ জানাতে চাই সিলেটকে। 2টি পাতা একটি কড়ির দেশ, 360 আউলিয়ার পুণ্যভূমি পবিত্র সিলেট। এই সিলেটের মাটিতে যেখানে পীর, অলি, গাউস, কুতুব, দরবেশ, আউলিয়া যারা শুয়ে আছে, সেখানে কি করে জামাত পাশ করতে পারে? এবং এই সিলেটের টোটাল সর্বোপরি যে সিটগুলো রয়েছে সেখানে দেখিয়েছে, যদিও এটা নির্বাচন নামক প্রহসন, তারপরেও সেখানে এই শফিকুর রহমানের নিজের বাড়ি, সেখানে তারা একেবারেই ভরাডুবি খেয়েছে। আর তারেক জিয়া, তার শ্বশুর বাড়ি সিলেটেই। তো তারেক জিয়া, সিলেটের জনগণ খুব অল্পের জন্য জান্নাতে যাওয়ার যে টিকিট এবং প্লেন এবং ট্রেন ছিল সেটা মিস করে ফেলেছে। কারণ সেই জান্নাতে যাওয়ার যে ট্রেন এবং টিকিট, সেটার যে ক্যাপ্টেন, সেই ক্যাপ্টেন ছিল ডাক্তার শফিকুর রহমান নামধারী একজন। সবাই তাকে বলে কি বলে তাকে, কি যেন আমি ভুলে গেছি। যাই হোক, সেটা বিষয় নয়। এ ডাক্তার শফিকুর রহমান এবং এদের যে জামাতের ভাওতাবাজি, জান্নাতের টিকিট, আসলে যারা সিলেটে বসবাস করে, পীর আউলিয়া দরবেশ, গাউস, কুতুব, হাজি, গাজী, খাজা, এদের বসবাস, সেখানে এই জামাতের শফিকুর রহমান কিংবা জামাতের টিকিটের কোনো প্রয়োজন নেই। আর যুক্তরাষ্ট্রের মাটিতে মিশিগানে থাকতে থাকতে চারিদিকেই এত বন্ধু বান্ধব, কালিগ, কোয়ার্কার্স, সব সিলেট। এখন ভাই আমি অর্ধ সিলেট, মানে আমরা সিলেটের নাগরিকত্ব পেয়ে গেছি। কি কইরা বুঝরানি সিলেটের নাগরিকত্ব পাইরাম। যাই হোক, বিষয়টা হচ্ছে সেখানে এই সিলেট থেকেই ডাক্তার শফিকুর রহমানকে অবাঞ্ছিত করা হয়েছে। এখন থেকে 3 মাস আগে আমাদের সজীব জয় উনি বলেছিলেন, আমিও বলেছি, বিগত 1 বছর 2 বছর ধরে বলে আসছি, বিএনপি আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ। আমি আবারও রিপিট করছি, বিএনপি আমাদের রাজনৈতিক প্রতিপক্ষ। তবে জামাত ইসলামী বাংলাদেশ এবং এদের যে অ্যালাইনমেন্ট রয়েছে, এরা ইসলামের শত্রু, দেশের শত্রু, জাতির শত্রু, রাষ্ট্রের শত্রু, অবশ্যই আমাদের শত্রু। তবে হ্যাঁ, একটা বিষয় স্পষ্টভাবে ক্লিয়ারলি স্মরণ করিয়ে দিতে চাই, আগামী দিনগুলো এত সহজ হবে না। এই তারেক জিয়া, উনি ক্যাবিনেট গঠন করবেন, প্রধানমন্ত্রী হবেন, উনি ওনার মতো দেশ চালাবেন। এদিকে জামাতে ইসলামকে সাথে নিয়েই আর তাদেরকে দূরে সরে দিয়ে বা
বিরোধী দল করে যেভাবেই হোক এই যে প্রহসনটা আসছে, এই প্রহসন থেকে দেশকে বের করে আনতে হবে। সেই জন্য জাতীয়তাবাদী দল বিএনপির সাথে আমাদের যে রাজনৈতিক যে বোঝাপড়াটা রয়েছে সেটা অবশ্যই রাজনৈতিকভাবেই হবে। বাংলাদেশের জনগণকে ধন্যবাদ জানাই। 70% জনগণ এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে। 70% জনগণ, মাত্র 30% জনগণ ভোট দিয়েছে। এর ভিতরে আপনার যদি হ্যাঁ ভোট এবং না ভোটের যে বিষয়টি উঠে আসছে, এই ম্যাটিকুলাস ডিজাইন করে এই যে অবৈধ দখলদার, চক্রান্তকারী, ষড়যন্ত্রকারী, খুনি, সুদখোর ডক্টর ইউনূস, ম্যাটিকুলাস ডিজাইনার, কিলার, উনি চিন্তা করলেন যে হ্যাঁ ভোট না ভোট, এটাকে আপনারা যোগ করেন তাহলে আপনারা বুঝে যাবেন কি হয়েছে। ভীষণ সিম্পল একটা ম্যাটার, ঠিক আছে? এটা গেল। আর বাংলাদেশ আওয়ামী লীগ আমরা একটু বোঝার চেষ্টা করছি, কারণ আমাদের পেটে নেই ভাত, হাতে নেই টাকা পয়সা, মাথার উপরে নেই ছাদ, পায়ের নিচে নেই মাটি, পরনে নেই ভালো কাপড়, দুবেলা দুমুঠো খাওয়ার কোনো সুযোগ নেই, গায়ে নেই বল, ঘুমানোর নেই জায়গা, পরিবারের ভালোবাসার মানুষগুলো কাছে নেই, নেতা কর্মী যারা একেবারে তৃণমূল থেকেই একেবারে সাপোর্টার, অ্যাক্টিভিস্ট, ডোনার পর্যন্ত যে যেখানে আছে সকলেই দেশান্তরী। অনেক সময়ের ব্যাপার। সেই সময়টা যেন খুব তাড়াতাড়ি হয়, সেই লক্ষ্যেই আমরা কাজ করব। আমাদের অস্তিত্ব, জাতি, ধর্ম, রাষ্ট্র, আমাদের অস্তিত্ব বাঙালি জাতীয়তাবাদ, বাংলাদেশ নামক রাষ্ট্রের আমাদের যে অবস্থান, রাষ্ট্রনীতি, পৌরনীতির ভাষায় রাষ্ট্রতন্ত্র, এবং বাংলাদেশের যে সভেরেন্টি রয়েছে, এটাকে ধরে রাখার জন্য শেখ হাসিনা যেমনটি বলেছিলেন, জীবন দশায় এক বিন্দু মাটি, এক কড়া মাটি পর্যন্ত দেব না, যে কারণেই তাকে ক্ষমতা হারাতে হয়েছে। অদ্যবধি, আজ অবধি শেখ হাসিনা বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী। আই এম নট কিডিং, দ্যাটস দ্য রিয়ালিটি, দ্যাটস দ্য ফ্যাক্ট। এনিওয়ে, নির্বাচনের নামে প্রহসন করে তারপরেও বাংলাদেশের 70% মানুষ এই নির্বাচনকে বয়কট করেছে। বহির্বিশ্বে 1,30,00,000 তারা ভোটারকে আইডেন্টিফাই করেছে, ব্যালটের ব্যবস্থা করেছে। মাত্র 5 লক্ষ ব্যালট সেখানে ক্যাস্ট হয়েছে। অর্থটা কি বুঝেন? 2.7%। মানে 97.4% মানুষেরা এই আন্তর্জাতিক পরিমণ্ডলে, বহির্বিশ্বে, প্রবাসে তারা এটাকে প্রত্যাখ্যান করেছে। সুতরাং মনে রাখতে হবে, এই যে নির্বাচনের কথা তারা বলছে, এটা কোনো নির্বাচন নয়। তবে ছেলের হাতের মোয়া বা ললিপপ বা চকলেট দেওয়ার মতো, কারণ আমি আপনাদের ব্যালট দেখিয়েছি, আমি একটা ব্যালট পেয়েছি একটা সদ্য নামে, এই ঢাকা 8 আসনে ব্যালটের জন্য রিকোয়েস্ট করেছি, ব্যালট পাঠিয়ে দিয়েছে। কি আশ্চর্য। এনিওয়ে, এটা শুধু দেখানোর জন্য এবং বোঝানোর জন্য, বাংলাদেশ আওয়ামী লীগ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের আদর্শের আদর্শিক নেতা কর্মী যে যেখানে রয়েছেন, তৃণমূল পর্যন্ত, আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিক লীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা লীগ, যুব মহিলা লীগ, সব ভ্রাতৃপ্রতিম সংগঠন যে যেখানে রয়েছেন, সকলকে বলবো সুসংগঠিতভাবে কাজ করতে হবে। নেত্রীর নির্দেশনা, এই ভোটকে আমরা মানি না এবং এটাকে ক্যান্সেল করতে হবে। কারণ মাননীয় প্রধানমন্ত্রী, তিনি 2029 সাল পর্যন্তই বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী। এর মাঝখান দিয়ে যেটা হয়ে গিয়েছে সেটাকে চ্যালেঞ্জ করতে হবে রাজনৈতিকভাবে, মোকাবেলা করতে হবে রাজনৈতিকভাবে। আর সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইউটিউব আপনারা দেখেছেন, এক জাউরা পিনাকি, এই বদমায়েশ লাইভে এসে আর এক বেয়াদব নাসিরকে বলেছে যে তুমি হবা বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আর আমি হব তোমার উপদেষ্টা, কারণ তার আগে বসে আমার সাথে কথা বলবা। ওই জাউরা পিনাকি চেয়েছিল স্বরাষ্ট্র উপদেষ্টা হওয়ার জন্য, হয়েছে।
রাজনীতিতে শেষ বলে কোনো বিষয় নেই। রাষ্ট্রনীতি, সমাজনীতি এবং আমাদের সার্বিক যে গণসংযোগ, আমাদের সার্বিক যে সাংগঠনিক অবকাঠামো, গ্রহণযোগ্যতা, সেখানে থাকবে প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা, সর্বোপরি অংশগ্রহণমূলক। সেই দিকে লক্ষ্য রেখে তৃণমূল থেকে তৃণমূল পর্যন্ত সকলকে সুসংগঠিত করতে হবে, এটাই নেত্রী নির্দেশনা দিয়েছেন। যে যেখানে রয়েছেন, আপা বলেছেন সেখানেই কাজ করতে হবে। সাবেক ছাত্রলীগ যে যেখানে যে ইউনিটে রয়েছে সকলকেই কানেক্টেড হওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন। আমরা যারা যুক্তরাষ্ট্রে রয়েছি, প্রবাসে রয়েছি, সারা পৃথিবীতে যারা আমরা রয়েছি, মধ্যপ্রাচ্য, ইউরোপ, আমেরিকা সহ ক্যানাডায়, সকলকে মূলধারা রাজনীতিতে নেত্রী যোগদান করার জন্য এবং সেখানে কানেক্টেড থাকার জন্য তিনি কঠিনভাবে, সুস্পষ্টভাবে নির্দেশনা দিয়েছেন। আমরা যারা যুক্তরাষ্ট্রে রয়েছে, ইউনাইটেড নেশনস বাংলাদেশ ডেভেলপমেন্ট কনসোল, এই কনসোলের আন্ডারে আমরা ইউনাইটেড নেশনসে কিছু কাজ করছি। এর পাশাপাশি পলিটিক্যালি যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টি, রিপাবলিকান পার্টি এবং এদের সংশ্লিষ্ট যারা কংগ্রেসম্যান, সেনেটর কিংবা গভর্নরেটরিয়াল পর্যায়ে রয়েছে তাদের সাথে যোগাযোগ স্থাপন করেছি, কাজ করছি এবং সেই লক্ষ্যে আওয়ামী লীগ ইউএসএ ককাস নাম করে একটা মুভমেন্ট ইতিমধ্যে আমরা শুরু করেছি। তো এই প্রহসনের জায়গায় রেখে আগামী দিনগুলোতে যাতে আমরা এটাকে এক্সাম্পল করে সামনের দিকে প্রতিযোগিতা, প্রতিদ্বন্দ্বিতা এবং অংশগ্রহণমূলক কিছু করতে পারি, সেটাই থাকবে আমাদের লক্ষ্য। বিলেতি বন্ধু, লন্ডন বিলাত ফেরত তারেক রহমান, তিনি দীর্ঘ 17 বছর লন্ডনে থেকেছেন এবং সেখানে থাকার পরে যেটাতে দেখেছি, গত 17 বছর আগের যে ম্যাচুরিটি, এখন অনেক ম্যাচুরিটি, তার গ্রহণ যোগ্যতা এসেছে, ম্যাচুরিটি হয়েছে। আশা করব রাজনৈতিকভাবে, সুদক্ষভাবে, প্রুডেন্ট একটা পজিশন থেকে, রিজনেবল একটা পজিশনে থেকে যতদিন এই কপালে থাকে ততদিন পর্যন্ত যেন একটা সুসংরক্ষিতভাবে, সুন্দরভাবে, সুশৃঙ্খলভাবে কিছু করতে পারে, এটাই থাকবে আমার আশা। এর পাশাপাশি জামাত, শিবির, রাজাকার, মৌলবাদ, চক্রান্তকারী, ষড়যন্ত্রকারী, দেশদ্রোহী, সেখানে মব জাস্টিস যারা সৃষ্টি করেছে, এদেরকে আইডেন্টিফাই করতে হবে এবং এদেরকে সমূলে ধ্বংস করতে হবে। আশা করব আগামীর পথ চলা এতটা সহজ না হলেও তবে এতটা কম কণ্টাকীর্ণ হবে না। তৈরি থাকবেন আপনারা। আর বিলাতি বন্ধু তারেক রহমান, জনাব তারেক রহমান, আমরাও তৈরি হচ্ছি, প্রস্তুত হচ্ছি একটি গঠনমূলক, প্রতিদ্বন্দ্বিতামূলক, প্রতিযোগিতামূলক রাজনৈতিক প্রতিপক্ষতাকে অবশ্যই তার জন্য আপনি রেডি থাকবেন। আর আমরা বাংলাদেশ আওয়ামী লীগ তথা তৃণমূল সুসংগঠিত হয়ে যাতে সেই গঠনমূলক, প্রতিদ্বন্দ্বিতামূলক এবং প্রতিযোগিতামূলক প্রতিপক্ষকে যাতে করে আমরা ধরাশয়ী করতে পারি, সেদিকে আপনারা খেয়াল রাখবেন। বাংলাদেশ আওয়ামী লীগ এমন একটি দল, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম করেছে, 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, 3 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে আবারও পুনঃপ্রতিষ্ঠিত করে ভুলণ্ঠিত হতে দেওয়া যাবে না। এই জন্যই তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, তোমার আমার ঠিকানা পদ্মা, মেঘনা, যমুনা, সেই চেতনায় বুকে লালন করে, ধারণ করে আগামী দিনগুলোতে যাতে আমরা সকলেই বলতে পারি, শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনা ভয় নাই, আমরা আছি কোটি ভাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক, শেখ হাসিনা দীর্ঘজীবী হোক, জয় হোক বাংলাদেশ আওয়ামী লীগের, জয় হোক জননেত্রী শেখ হাসিনার, জয় হোক খেটে খাওয়া বাংলাদেশের 18 কোটি মেহনতি মানুষের।
জয় হোক সর্বোপরি, জয় বাংলা জুম ব্রিগেডের। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং আন্দোলন সংগ্রাম এটার জন্য তৈরি থাকবেন। শোষিতের বিপ্লব ত্বরান্বিত হোক, এটাই থাকবে আমাদের স্লোগান। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আসসালামু আলাইকুম।